তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে সেটা হচ্ছে আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন। দেখুন, আজকে যদি বলা যায় 2026 সাল, এই 2026 সালে দাঁড়িয়ে কি করে আপনি আপনার বিজনেসটাকে আরো বড় করতে পারবেন। দেখুন, 2025 সাল চলে গেছে, এবার এই 2026 সালটাতে আপনাকে একটু তো আলাদা কিছু করতে হবে, যাতে করে আপনি আগামী দিনটা আরো ভালো করে একটা নিজের নেটওয়ার্কটা স্ট্রং করতে পারেন। তো তার উপর আমি আপনাদের সাথে 5টা পয়েন্ট আজকের এই ভিডিওতে শেয়ার করব, যাতে করে আপনারাও কিন্তু আগামী দিনে আপনাদের নেটওয়ার্কটা আরো ভালো করে স্ট্রং বিল্ড আপ করতে পারেন। তো যাই হোক, চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে প্রথম যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, আপনারা যদি নিজের নেটওয়ার্কটাকে স্ট্রং করতে চাইছেন, তাহলে আপনাকে প্রথম যে 3টে মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই যে 3টে মাস আপনি যেটা দেখছেন, এই 3টে মাসকে আপনার কিন্তু খুব বেশি গুরুত্ব দিতে হবে। এই 3টে মাসের রোজের আপনাকে কিন্তু রুটিন সেট করতে হবে, যে আপনি কাকে ইনভাইটিং করলেন, কাকে প্ল্যানসও দেখালেন, কার লিস্ট বিল্ডিং করলেন, কার কি ফলো আপ হলেন। আপনার এবং আপনার টিম থেকে প্রত্যেকের কিন্তু সেখানে আপনাকে লিস্ট অবশ্যই আপনার কাছে রাখতে হবে। এই 3টে মাসের রিপোর্ট কিন্তু আপনার ডিসাইড করবে আপনি আগামী 9টা মাস কিভাবে কাটাতে চলেছেন। এই রিপোর্টিং সিস্টেম কিন্তু আপনাকে অবশ্যই চালু রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট যদি আপনাদের সাথে শেয়ার করা হয়, এরপরে আপনাকে তাহলে কি করতে হবে। দেখুন, আপনার টিমে যদি 10জন মানুষ কাজ করছে বা 10জন ম্যান পাওয়ার কাজ করছে, সবার দিকে সবাইকে যদি চাইছেন আপনি বড় লোক বানাবেন, সবাই কিন্তু হতে পারবে না। আপনাকে কি করতে হবে, তার মধ্যে থেকে 4জন অ্যাক্টিভ মেম্বারকে সেখান থেকে কিন্তু খুঁজে বার করতে হবে, যারা আপনার কথা শুনে আগামী 3টে মাস চলতে রাজি আছে। তাদেরকে আপনাকে খুঁজে বার করতে হবে। আপনি যদি সবাইকে ভাবেন সবাই কাজ করবে, সবাই কাজ করে না। কিছু মানুষ দেখতে আসে আপনার বিজনেসে যে আদৌ আপনি করতে পারছেন কিনা। তারা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, আপনার দিকে তাকিয়ে থাকবে, সিনিয়র কখন স্পিল ওভার দেবে, এরকম একটা ভাবনা চিন্তা তাদের মনে থাকে। তো তাদেরকে আপনাকে ফোকাস করলে চলবে না। আপনি আপনার টিম থেকে 4জন এমন মেম্বারকে খুঁজে বার করুন, যারা কিন্তু আপনার থেকেও বেশি অ্যাক্টিভ এবং আপনার কথা মতো চলতে তারা রাজি রয়েছে। তো সেই রকম মানুষজনকে কিন্তু আপনাকে টার্গেট দিতে হবে, ডেলি টার্গেট, উইকলি টার্গেট এবং মান্থলি টার্গেট কিন্তু আপনাকে তাদের মধ্যে সেট করে দিতে হবে। রাইট। তো চলুন, নাম্বার থার্ড পয়েন্ট যদি আপনাদের সাথে শেয়ার করা হয়, সেটা হচ্ছে নিজের একটা ডেলি রুটিন সেট করা। অর্থাৎ আপনি এই যে 30টা দিন বা এই যে 90টা দিন, 3টে মাস যে আপনি ব্যবহার করবেন, এখানে ডেলি রুটিন কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। দেখুন, আজকে যারাই সাকসেসফুল হয়েছে তাদের লাইফে কিন্তু একটা রুটিন আছে। আপনি যদি রুটিন ব্রেক করে কোনো কিছু করার চেষ্টা করেন, তাহলে আপনি যতই একই ভুল যদি রিপিটেডলি করতে থাকেন, সেম রেজাল্টই আপনার বিজনেসে আসবে। আপনি যদি একই ভুল বারবার করতে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, সেখানে ডেলির একটা রুটিন আপনাকে কিন্তু সেট করতে হবে। আজকে আপনি যে 24 ঘন্টাটাকে পেয়েছেন, সেটাকে আপনি কিভাবে ভালো করে ব্যবহার করবেন। দেখুন, লাইফ চেঞ্জ হওয়ার জন্য না একটা সেকেন্ডই যথেষ্ট বা একটা মুহূর্ত যথেষ্ট, কিন্তু আপনি প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে ব্যবহার করছেন সেটা আপনাকে কিন্তু হিসেব রাখতে হবে। আপনার প্রত্যেক দিনের রুটিন আপনাকে কিন্তু সেট করতে হবে, রুটিনটা মেনে আপনাকে কিন্তু চলতে হবে। রাইট। এরপরে যদি আপনার সাথে নাম্বার 4 পয়েন্ট আমি যদি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে নিজেকে মোটিভেট করার জন্য। দেখুন, আজকে আমরা যাই কথা বলছি বা যাই শিখছি, কারোর না কারোর মাধ্যমে, কারো না কারোর থেকে শিখছি। তো সেইখানে আপনাকে কিন্তু অবশ্যই নিজের মাইন্ডসেটটাকে ঠিক রাখার জন্য অবশ্যই কোনো না কোনো বুকস, কোনো না কোনো ডায়েরিজ বা কোনো না কোনো আপনাকে মোটিভেশনাল ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে, যেটা থেকে আপনি আপনার মাইন্ডসেটটাকে স্ট্রং করতে পারবেন। আজকে স্কুল কলেজে আমরা যে পড়াশোনা করেছিলাম, একবার ভেবে দেখুন তো সেই পড়াশোনাটা আমাদের কি শেখাতে পেরেছে। অন্যের হয়ে আমরা কাজ করবো কি করে, ভাই হয়তো কিছু নলেজ সেখান থেকে আমরা গ্যাদার করতে পেরেছি, কিন্তু সেই নলেজটাকে কাজে লাগিয়ে আমরা কোথায় কাজে লাগাতে পারছি সেই নলেজটাকে? কোথাও না। তো সেইখানে আপনাকে কিন্তু অবশ্যই মোটিভেশনাল বুকস অবশ্যই রিড করতে হবে। যদি আপনারা কিছু সাজেশন চাইছেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের সাথে 10টা এমন একটা বুক শেয়ার করবো, 10টা বই আপনাদের সাথে শেয়ার করবো, যে বইগুলো আমি নিজেও পড়ি এবং আপনাদেরকেও কিন্তু সাজেস্ট করতে পারবো। গ্রেট। এরপরে লাস্ট যে আপনাকে কাজটা করতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি রাখা, অর্থাৎ ধারাবাহিকতা। মানে একই কাজ রোজ আপনাকে করতে হবে, আপনাকে কালকের থেকে আজকে একটু বেটার করতে হবে। আমরা ভুলটা কোথায় করি, আমরা প্রথমে জোশে এসে একদিন খুব কাজ করে নিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব কাজ করে নিলাম, আবার 1 সপ্তাহ ঘুমিয়ে পড়লাম, কখনো রেজাল্ট পাবেন না। রেজাল্ট কারা পায় জানেন? যারা কাজ করছে, হয়তো কম কাজ করছে কিন্তু রোজ করছে। দুই ধরনের ব্যক্তি হয়, একজন ব্যক্তি যে মোটিভেশন হয়, খুব কাজ করে নিল একদিন, সারাদিন অনেক কাজ করে নিল, 2 সপ্তাহ ঘুমিয়ে থাকলো, সে রেজাল্ট পাবে না। রেজাল্ট যে পায় যে কম করে কিন্তু রোজ করে। আপনাকে কাজটা রোজ করতে হবে। ইনভিটেশন, প্ল্যান শো, তারপরে যদি বলা যায় ফলো আপ, লিস্ট বিল্ডিং, স্ট্রেঞ্জার আপনাকে রোজ করতে হবে। তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে আগামী দিনে একটা ভালো জায়গায় যেতে চলেছেন। এই 3টে মাস আপনাকে কিন্তু এই রুটিন গুলো মেনটেন করুন। তারপরে যদি আপনি আপনার লাইফে ইউটার্ন না করতে পেরেছেন, তখন এসে আপনি বলবেন যে আমার ভিডিওটা আপনাদের ফালতু লেগেছে।
এই 3টে মাস আপনি মেনে চলুন। দেখুন হয়তো আজকে জানুয়ারি মাসের শেষের দিকে এসে ভিডিওটা বানানো হচ্ছে, আপনি মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত এটাই মেনে চলুন। চলুন আপনার হাতে আছে আরো যদি বলা যায় সামথিং 65 থেকে 70 দিন মতো সময় আছে, মেনে চলুন, তারপরে বলবেন যে আপনার লাইফে কিছু চেঞ্জেস হয়নি, রাইট? তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, যদি আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আমরা আগামী দিনে আরো কোন টপিকের উপর ভিডিও বানাতে পারি। তো এটাই বলে আমরা ভিডিওটা এন্ড করলাম। তো চলুন সবাইকে টাটা জানিয়ে, অনেকদিন বাদে ভিডিও করছি, তো এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ভিডিও রাখার জন্য আপনাদের জন্য। তো চলুন টাটা।